সকালে 11টার সময় তার সৎবাপ গাড়ি দিয়ে নামাতি গেলে ফিরে গেছে। তারপর থেকে ছেলে বাসায় আসে রেখে, ছেলে বাসায় আসে না। আমরা জিটি করছি, তন্ন তন্ন করে সব জায়গাতে উঠকেছি, জিটি করছি। পুলিশ ভালো করে তদন্ত করে রেখে, তদন্ত করে নাই, ছেলের বাপকে উঠা নাই কে, এই বাপকে না কোনোভাবে আমার কথা গ্রাহ্য দেয় নাই কে। তারা যদি একটু ভালোভাবে দিল নি আমার ছেলে আমি জীবিত পাইতাম, জীবিত পাইতাম। আজ 5 দিন আমরা খবর পাইছি যে রায়গঞ্জ থানার পিছনে বলে একটা পুকুর আছে, ওই জায়গায় একটা 5 বছরের বাচ্চা লাশ পাওয়া গেছে। দারোগা আমাদের ওই জায়গায়, ওই যে মনসুর আলী মেডিকেল আছে, দারোগা ওই জায়গায় যাইতে বলছে। ছেলের আমি ছবি টবি দেওয়া বুঝছি যে ওটা আমারই ছেলে। আমি ওই দারোগারও শাস্তি চাই, যারা করছে আমি তাদেরও শাস্তি চাই। ওই পক্ষে দারোগা কোনো কিছু করে না। দারোগা যখন গেছিল তখন দারোগা গরম ছিল, আর তারপরে দারোগা ওদের সাথে কথা বলছে, দারোগা নরম। দারোগা কয় আপনাদের মতন আপনারা খোঁজেন, আপনাদের মতন আপনারা খোঁজেন। আমি আনে দুই বাপে হাজির কইরা কে হদ বাপ করুক আপন বাপ করুক, তার আমি ফাঁসি চাই, তার আমি শাস্তি চাই। বুধবারে সকালে 11টার ঘটনা, আমাকে বাসা থেকে ফোন দিল যে এরকম তাসিন হারা গেছে। আমি আসলাম, আইসাহেরা বললাম কোন জায়গায় ছিল, মুক্তা এখান থেকে রিক্সা তুলে নিয়ে গেছে। আচ্ছা করলাম, তারপরে মুক্তা খোঁজাখুঁজি করলাম, করার পরে মুক্তাকে পাওয়া যায় নাই। তারপরে বিকালকার আজানে রাগ দিয়ে দেয় মুক্তাকে কাঠের বুল থেকে ধরে নিয়ে আসা হয়েছে। আচ্ছা যাই হোক, তারপরে মনে করে যে সবাই মুক্তা আর তার ছেলেটার সৎবাপ। আচ্ছা যাই হোক, তার কিছুক্ষণ পরে আবার শোনা গেল যে মুক্তাকে সোনগাছা দেখা হয়েছে। আমার সম্বন্ধে বলছে যে তাকে সোনগাছা দেখা হয়েছে, মানে তার বাড়ির কাছে। যেতে নিয়ে থাকুক, এর সাথে যেতে জড়িত থাকুক, এই ছেলেটাকে এককভাবে কে দোষ না দিয়ে এরা যারাই যৌথভাবে যারাই এই ছেলেটাকে মেরে থাকুক, আমরা সকলের কাছে এবং পুলিশ কর্মকর্তার কাছে আমাদের আবেদন এদের যাতে সবার যাতে ফাঁসি হয়, আমরা তার সবার কাছে আমরা ফাঁসির দাবি করি। এটা হলো বৃহস্পতিবারে 11টার কাহিনী। আমরা তো দিন রাত 24 ঘন্টায় খুঁজতেছি, পাইতেছি না। আজকে আবার ওখানকার নিউজ পাওয়া গেছে, ওখানকার ওসি সাহেব, এই ওসি সাহেবের হাতে যোগাযোগ করে রায়গঞ্জের ওসি সাহেব, এই ওসি সাহেবের সদর থানার ওসি সাহেবের করা হয়েছে। করার পরে কইছে যে এটা দেখেন তো আপনি করে লাশ হইতে পারে নাকি, চেনেন নাকি। পরে আনার পথে আইনে দেখে যে আমগুড়ে বাচ্চাটাই, ঠিক আছে। তো এটা আমগুড়ে সুস্থ বিচার দিবেন, যাতে এই আসামি গুণা, ঠিক আছে, অতি তাড়াতাড়ি ধরা পড়ে শাস্তি হয়, ঠিক আছে। রওনা দিছি কাজের উদ্দেশ্যে, পরে বাচ্চা আমাকে ডাক দিছে যে গাড়ি তুল। পরে যে পাগু কাকার বাড়ির ওই জায়গা থেকে বাচ্চাকে আমি গাড়ি তুটাছি। উঠানোর পরে আমাকে কইতেছে আমি সদাই খাম। পরে আমি সদাই কিনে নিয়ে গেছি থানার গেটে। থানার ওখান থেকে সদাই কিনে সিরার মিল আছে, ওখানে আমি নেমে দিছি। নেমে দেওয়ার পরে আমি ওখান থেকে চলে গেছি ভাড়া নিয়ে। আর তারপরে লেখা বাচ্চাগুলো ওখান থেকে পাওয়া গেতেছে না। বাচ্চার যে লাশ পাওয়া গেছে, এটা লেখা রায়গঞ্জ থানা যে আছে, থানা ছেড়ে। আমি বাচ্চার সৎবাপ। নভেম্বর মাসের 26 তারিখে আমার ছেলের বাবা সেলুনের কাজ করে, তার সাথে আমার ছাড়াছাড়ি হয়েছে। পড়ায় মাসে মাসে 2000 টাকা করে খাওয়ার খোরাকি টাকা দিত। আর বড় ভূমিকা আমরা পড়াশোনা করাইতে পারবো না ওই ছেলে। আমাদের ওই টাকা দিতেই আমরা সুদের উপর টাকা নিয়ে সেটা দেই, ওই টাকা দিতেও অনেক হয়। আমি ওই জায়গায় আমি হাইটে গেছি, বড়পুর, চৌরাস্তা, বাইর গোল্লা, থানার গেট, মুক্তা প্লাজার, যেখানে চারোস আমি হুই নাই না। আমার সল কখনের সময় অস্থির গেছি, আমি তাকে কইছি আমার সল কখন ধরে গেছে, ওই সল গেছে কখন। তাহলে আমি 10টা 10-এ থেকে গেছি, আমি আইছি 12টার দিক। 12টার দিক গেছে, আর এ বলে খাবার এসে 11টার দিক। এর আমি আর কাছে শুনছি। তাহলে আমার ছেলেকে আমি খুঁজে আসছি, আমার মায়ের কাছে যা কইছি, আমার মায়ের কাছে যা আমি কইছি ও মা যে ও বলে খাবার আইছিল, ওর কথা কইছি যে এ বলে খাবার আইছিল, দাদা বলে ওর গাড়ি কেড়ে গেছে, দাদা তার পা গেতিছে না। এই যে আমার মাও 1 মারা দিয়ে গেছে, আমি 1 মারা দিয়ে গেছি, আমার ছল নাই 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 বা করতে করতে 1টা বাজে 1:30টা বাজে অপেক্ষা করি। আর কাছে ফোন নাই, ফোন ব্যবহার করে না। আর কাছে ফোন, আমি তো ফোন থাকলে আমি জানলাম নি যে আপনার হাতে কি। আবার কই যে আমার বেটা মনে আছে, আমার বেটাকে সামনে নিয়ে মনে হয়